এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে কুমড়োর একটা রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে কুমড়ো বটি, যেটা মাছের মাথা দিয়ে আমি করেছি। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই দেখছো কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি, নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাটা দুটো একে একে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। আমি একটু গ্যাসটা বাড়িয়ে ভাজছিলাম, সেজন্য ওটা ফোটে, সেজন্য আমি কভার করে মাছটা পুরো ভেজেছি লাল লাল করে। দেখো মাছের ভাজাগুলো তোলা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে একটু কালো জিরে ফোড়ন আর কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ইউজ করেছি। এবার আমি এতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু ভাজার মতন কুচিয়ে রাখা কুমড়োটা, দিয়ে ওতে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের কুচনো আলু দিয়ে এবার এটা আমি নুন আর হলুদ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এবার এটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে ভাজবো। দেখো ঢাকনা খুলেছি, এটা হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু হবে, সেজন্য এটা আর 2 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। আর কুমড়োগুলো খুন্তির সাহায্যে একটু ঘেটে ঘেটে দেবো, যাতে জিনিসটা খুব সুন্দরভাবে ঘাটা ঘাটা মতন হয়ে যায়। দেখো এটা ঢাকনা খুলেছি, এবার দেখো সবটাই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি আলু আর কুমড়োগুলো একসাথে ভালোভাবে আবারও ঘেটে দিচ্ছিলাম। এটা আর ঢাকা দিয়ে ভাজার দরকার নেই, যেহেতু সব সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলেই এবার এটা লাল লাল করে ভাজবো। দেখো এর সঙ্গে মাছের মাথাটাও অ্যাড করে দিলাম। এটা একদমই রেডি হয়ে গেছে, আর ঢাকা দেবো না। এবার এইভাবেই কিছুক্ষণ ভেজে নেব। দেখো এটা আবার কিছুক্ষণ পর লাল লাল হয়ে গেছে, আমি উল্টে দেবো। এটা এরকমইভাবে ভাজতে হবে, কিছুক্ষণ পর পর নাড়াতে হবে, যাতে মিষ্টির দিকটা প্রপারলি লাল লাল হয়ে এবং সুন্দর একটা কালার আসে। দেখো এটা একদমই রেডি। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।